কখনো মরিচ, আদা, রসুন, কখনো বা ক্যাপসিকাম, কচু, ধান কিংবা পাটের জমিতে কাস্তে হাতে ছুটে চলেন নাসিমা খাতুন। মশলা থেকে সবজি প্রায় সব ধরনের আবাদ সহ গবাদি পশুর খামার করেছেন নিজ উদ্যোগে। পরিবারের ৩ সদস্যের মধ্যে স্বামী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, একমাত্র সন্তানও প্রতিবন্ধী। তাই পুরো সংসারের ভার সামলাতে কৃষি খামার শুরু করেন তিনি। নিজের জমির পাশাপাশি অন্যের জমি লিজ নিয়ে গড়ে তুলেছেন সমন্বিত কৃষি খামার। ঘরের কাজ সেরে একা হাতেই খামারের পরিচর্যা করেন নাসিমা। ওল আছে, মুখী কচু আছে, শাক আছে, ওই মরিচ আছে, মশলার ভিতরে আদা আছে, হলুদ আছে, ক্যাপসিকাম, মরিচ আছে। বিভিন্ন ফসল আবাদ করি, ধান, পাট, গম, খেসারি, ভুট্টা, পেঁয়াজ, রসুন, সমস্ত কিছুই আবাদ করি। নিজের জমি আছে ৩ বিঘা, লিচের আছে ৪ বিঘা, এই মোট ৭-৮ বিঘা। এবার ১ বিঘা আবার বাড়াইছি। এগুলা নিজেই আবাদ করি। তার উদ্যমী প্রচেষ্টা দেখে স্থানীয় অনেকেই কৃষিকাজের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। কেউ কেউ অনুপ্রাণিত হয়ে শুরু করেছেন নিজেদের খামার। আমরাও নিজেরাও আগ্রহী, এই জন্য আমরা নিজেরাও চাষ করছি। ওনার দেখা দেখি, নাসিমা আপার দেখা দেখি আমাদের খুব ভালো লাগে। উনি মশলা গ্রামের একজন নারী হয়ে এত বড় একটা উদ্যোগ নিচ্ছেন, আমাদের খুব ভালো লাগে। ওনার দেখা দেখি আমরাও লাগাইছি মরিচ, আদা, হলুদ। কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামের নাসিমা খাতুন এখন একজন সফল কৃষি উদ্যোক্তা। স্থানীয়দের পাশাপাশি স্ত্রীর এমন কাজে গর্বিত স্বামী তাজুল ইসলামও। আমার কর্মটা চেঞ্জ করতেছে, এটা আমি খুবই খুশি আর কি। সংসার তো চালাইতে হবে, যাই ছোটোখাটো সংসার আছে। নিজের ছেলে একটা প্রতিবন্ধী, নিজে অসুস্থ, এখন আমার পরিবার ছাড়া তার কোনো পথ নাই। সেই আমার সংসারে টুকটাক কাজ কাম সব কিছু সেই করতেছে। এলাকাবাসী ভালোই বলেন, এবং আমরা মশলা গ্রামের লোক বা মশলার গাছগুলো আমাদের বাড়িতে আছে, এবং এলাকাবাসী লোকজন আসে দেখে শোনে, এবং তারাও বলে উদ্যোগটা ভালো। তবে ৩০ বছর ধরে কৃষি উদ্যোক্তা হয়েও কৃষি বিভাগ থেকে শুধু পরামর্শ ছাড়া তেমন কোনো সহায়তা জুটেনি বলে আক্ষেপ নাসিমা খাতুনের। সরকারের প্রতি আমার একটু আশা এই যে আমি অনেক দিন, দীর্ঘ প্রায় ৩০ বছর ওপরে কৃষি অফিসে যাতায়াত করি, আমি কিন্তু ১ টাকার অনুদান পাই না। আমার একটু দাবি, যদি আমার সে কৃষিক্ষেত্রে কিছু যন্ত্রপাতি যদি ভর্তুকি মূল্যে দেয়, কিংবা আমার একটা সেচ পাম্পের একটা করে দেয়, তাহলে আমি নিজে অনেক কিছু করতে পারবো। আমার মহিলা মানুষ, এখন বয়স হয়েছে, তো একটু চাই যে একটু সহযোগিতা পাইলে আমি আর একটু ভালো হই। পাই কিছু অল্প সামান্য তাদের উৎসাহতা, তাদের এলাকা দেখি কৃষি অফিসের নির্দেশ অনুযায়ী অনেক কিছুই করি। সফল এই উদ্যোক্তার প্রশংসার পাশাপাশি তাকে দেখে অনেকেই কৃষিকাজে উদ্বুদ্ধ হবে বলে আশা এই কর্মকর্তার। মোহাম্মদ নাসিমা খাতুন বটতল ভাদালিয়া গ্রামের একজন সফল নারী উদ্যোক্তা। এটা একদিনে হয়ে ওঠেনি, বহু বছর আগের থেকেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রচেষ্টা, এবং সে নিজেও বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত। যেমন মাঠ ফসলের ভিতরে দানাদার ফসলের ধান, পাট, তারপরে মশলার যাবতীয় যেসব ফসল হয়েছে সেগুলো, আদা, হলুদ, মরিচ, তারপরে আপনার সবজির ভিতরে ওল, তারপরে মুখী কচু, বিভিন্ন ক্যাপসিকাম, এই বিভিন্ন ধরনের ফসল কিন্তু সে অদ্যাবধি করে আসছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া সদর তার পাশে যতটুকু সরকারিভাবে সহায়তা করার দরকার ততটুকু করছে। তার পাশাপাশি সে একজন আরও নিজের শ্রম দিয়ে সে সবসময় কিন্তু মাঠে থাকে, এবং তার উদ্দেশ্য যে একটা বাড়ি হবে হলো একটা খামার, সেই খামারের আঙ্গিকায় সে কিন্তু সফলভাবে কাজ করে চলেছে। এর পাশাপাশি এই দেখা দেখি আরও গ্রামের অনেক লোক তার উদ্বুদ্ধ হচ্ছে এই কাজের জন্য। খামারের আয়ে স্বাচ্ছন্দ্যে পরিবার চলে নাসিমা খাতুনের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।